বৃষ্টিতে আমরা যা আলোচনা করছি তার মধ্যে একটা কথা না বললেই নয়, আমার মনে এলো, কেননা প্রচুর ফেস করেছি। সেটা হচ্ছে ভার্বাল অ্যাবিউজ। এখন নিউজে, মিডিয়াতে একটা মারাত্মক জায়গায় পৌঁছেছে। অনেকে বলবে সব জায়গাতেই হয়, কিন্তু আমরা যে কাজটা করি, তুমি একবার বলো, মাথা ঠান্ডা রেখে কাজ করার মতন একটা ব্যাপার, সেখানে কন্টিনিউয়াস যে ভার্বাল অ্যাবিউজগুলো চলে পিসিআরে বা নিউজ রুমে, এটা নিয়ে তুমি কি বলবে? ভীষণ ডিস্টার্বিং, প্রচণ্ড ডিস্টার্বিং। আমি নিজে, তুই জানিস খুব ভালো করে, আমি কোনো খারাপ শব্দ আমার মুখ দিয়ে বেরোই না। মানে এবং এটা নিয়ে অনেকে মজাও করে যে হ্যাঁ, 24 বছর মিডিয়াতে চাকরি করে তুমি গালাগালি করো না। গালাগালি করো না। এটা আমাকে অনেক অনেক বলেছে অনেকে, মদ খাও না এবং গালাগালি করো না। তো যাই হোক, মদ খাও নাটা আলাদা বিষয়, আমার ওটা টেস্ট ভালো লাগেনি বলে আমি কোনো দিন খাই না। কিন্তু এইটা আমি পারবো না করতে, মানে এটা আমার পক্ষে পসিবল না। কিন্তু এটা যত দিন গেছে সঙ্গীতা, তত আমি দেখেছি এটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। মানে একটা কন্টেজিয়াস ডিজিজ যেরকম হয়, ইনফেকশাস ডিজিজ যেরকম হয়, ঠিক সেইভাবে যেন মনে হয়। এবং অবাক লাগে, আমার থেকে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা যারা নতুন ঢুকছে হয়তো চাকরিতে, তারা ঢুকেই দেখি যে কি প্রচণ্ড খারাপ কথা তাদের, মানে বলে চিৎকার করছে আর কি, চিৎকার চেঁচামেচি করছে। আমি কোনোদিনই না এটার মানে বুঝতাম না, ইন দ্য সেন্স যে কাজ করতে গেলে খারাপ কথা বলতেই হবে, মানে এটা এটা আমার আমারও কাছে প্রশ্ন গো, মানে ভীষণ বড় প্রশ্ন। গালাগালি দিতে হবে? এবং যেখানে কাজ করছি, আমি মিডিয়ার কথাটা পার্টিকুলারলি কেন বলছি, আমাদের কতটা মাথা ঠান্ডা রাখতে হয় তুমি বলো তো? এক্স্যাক্টলি, অ্যাজ অ্যান অ্যাঙ্কার আমরা যখন আমাদের তো সবসময় লাইভ হতো, কাজে রেকর্ডিংয়ের কোনো তো সুযোগ নেই, কাটের কোনো সুযোগ নেই। এবার একটা অ্যাঙ্কার যখন, আমি জানি না অনেক মানুষ হয়তো এখন জানে যে কিভাবে হয় বিষয়টা, বা অনেকে হয়তো জানে না। আমরা যখন স্টুডিওতে অ্যাঙ্কারিং করতে শুরু করছি, লাইভ যখন যাচ্ছে, আমাদের কানে তো একটা টকব্যাক দেওয়া থাকে, যেটার সঙ্গে পিসিআর, মানে প্রডিউসার কন্ট্রোল রুম, সেখান থেকে সমস্ত জিনিসগুলো আমাদের কানে আসে, যে আমরা কখন ব্রেক নেব, পরেরটা কী যাবে, এই সমস্ত কিছুগুলো করতে হয়। তো সেক্ষেত্রে তার মানে কি, একটা অ্যাঙ্কার যে লাইভে যাচ্ছে, সে ক্যামেরা ফেস করছে, তাকে সব ঠিকঠাক এক্সপ্রেশন রেখে এবং খবর ঠিকঠাক তাকে বলতে হচ্ছে, এবং কানে তাকে প্রত্যেকটা ইনস্ট্রাকশন শুনতে হচ্ছে। এটাই তো কাজ আমাদের। কিন্তু ইনস্ট্রাকশনের বাইরে যা যা আমাদের শুনতে হয়, হতো 1 বছর আমি আর শুনছি না, কিন্তু যা শুনতে হতো, সেটা আমি বলবো যে মানে একটা ভেরি, মানে দ্যাটস ভেরি আনফর্চুনেট। বিকজ ওইভাবে কাজ করা ওটাও একটা স্ট্রেসের পার্ট। কিন্তু আরেকটা হচ্ছে যেটা আমার, মানে তুই ভালোই করেছিস এই কথাটা তুলে, যেটা আমার মনে হয় বলাটা খুব দরকার, সেটা হচ্ছে যে অ্যাঙ্কাররা যদি কোনো ভুল করে, করতেই পারে, তারাও মানুষ, সবাই ভুল করে, সবাই। অ্যাঙ্কাররা যদি কোনো ভুল করে, সেই মোমেন্টে লাইভে তাকে কিছু বলো না, বলতে হয় তাকে শুধু বলো এটা তুই ভুল করলি, এটা শুধরে নে। এবং তার উপর যখন তুমি চিৎকার করবে, তাকে যখন বকবে, 100 বার বকো, নয় ব্রেকে আমরা তো বকো, গালাগালি খেতাম বৃষ্টিদি। নয় ব্রেকে বকো, নয় ওই বুলেটিনটা কমপ্লিট হলে তাকে বকো যে তুই এটা কী করলি। কিন্তু এই যে অভ্যেসটা, এই অভ্যেসটা এটা তো কেউ করে না, এটা কেউ করে না। এটা আমার মনে হয় সবার জানা উচিত যে আমরা অ্যাঙ্কাররা কতটা, মানে কীভাবে আমরা পারফর্ম করি, আমাদের পেছনে কি চলতে থাকে সেটা তো মানুষ জানে না। হ্যাঁ, কিন্তু আমরা সেগুলো শুনে, সেগুলো তো আর বলি না, আমরা আমরা বলি যা আমাদের বলা প্রয়োজন, এবং এক্সপ্রেশনও, মানে চূড়ান্ত হয়তো আমরা বিরক্ত হয়ে গেছি, মানে আমরা আর পারছি না, মনে হচ্ছে সিটটা থেকে উঠে চলে যাই, কিন্তু তখনও আমাদের একদম নর্মাল ন্যাচারালভাবে শোটা কন্টিনিউ করতে হয়। তো এইগুলো আমার মনে হয় না এগুলো খুব কঠিন কিছু ব্যাপার, এগুলো কিন্তু ঠিক করা চাইলে যায়, করা যায়, চাইলেই জানো করা তো, যায়, চাইলে মানুষ করা যায়। চায় না। না, মানুষ চায় না। অ্যাকচুয়ালি আমার মনে হয়, মানে সবাই তো বলে খুব সোজা অ্যাঙ্কারদের কাজটা। আমি একবার একজনকে বলেছিলাম খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে, প্লিজ এই সিটটা এসে একবার হ্যাঁ, বসো। আমি তো ওটা, আমরা সবাই ওটাকে হট সিট বলতাম, যে প্লিজ এসে বসো, বা প্লিজ এসে বস একবার, কিছু না, এমনি শুধু মানে মানে ইন্ট্রো রিড কর। আর আমরা চেঁচাবো, কিন্তু আমরা কিন্তু চেঁচাবো, আমরা আমরা তখন থেমে গালাগালি থাকবো না, করব, আমরা ব্যাড বিহেভিয়ার হ্যাঁ হ্যাঁ করব। করবো তখন। কিন্তু তোমাদের ওই এক, কিন্তু এটা আমি জানি, এটা কিন্তু চেষ্টা করলেই করা যায়, কিন্তু এটা কেন চেষ্টা করা হয় না, এবং এটা দিনকে দিন বাড়ছে।
সব সময় তুমি মনে করে দেখো, সব সময় একটা ভয়, সারাক্ষণ ভয় দেখানো হচ্ছে, সারাক্ষণ ভয় দেখানো হচ্ছে। কি করে কাজ দেখো ওই করবে? ভয়টাও কিন্তু আমি এটাই বলবো, এই যে ভয় দেখানো হচ্ছে বা সেটার কারণ ওই সেটার পেছনেও ওই একদম কম্পিটিশন, একদম কম্পিটিশন, সেটার পেছনেও একদম কম্পিটিশন যে আহ, যদি অন্যরা আমাদের থেকে এগিয়ে যায়। র্যাট রেস। হ্যাঁ, তো মানে আমরা এত কথা বলছি, মাঝে খুব ভালো করে তুই জানিস যে দীপিকা পাডুকোন নিয়ে এত কথা হলো, 8 ঘন্টা শিফটের একটা যে বিষয়। দেখ আমি তো খুব ভালো করে জানি না বিষয়টা যে সত্যি সত্যি ও কী চেয়েছিল বা কি, কিন্তু দীপিকা পাডুকোন মানে ওই লেভেলের, সেখানেও কিন্তু একটা মাকে সাফার করতে হচ্ছে। মানুষ ট্রোল করেছে কত, ভাবো মানুষ তো। ট্রোল করেছে এবং ও ও তো ওই সিনেমা থেকে বাদও যে দেওয়া বেরিয়ে হয়েছে গেছে তাকে, বা তাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হ্যাঁ, হয়েছে। তো কাজে তুই বল না, একটা মেয়ের ক্ষেত্রে এটা আমার খুব দুঃখ লাগে যে একটা মেয়ের ক্ষেত্রে, অন্তত আমাদের দেশে, আমি বিদেশের কথা অতটা জানি না, অন্তত আমাদের ক্ষেত্রে আমি দেখেছি যে মা হয়ে যাওয়াটা যেন একটা ভীষণ মানে চাকরি ক্ষেত্রে মা হওয়াটা যেন একটা খুব অন্যায় হয়ে যাওয়া, খুব অন্যায়। এবং তুই হাসবি, কিন্তু আমি এরকমও অনেকের মুখে শুনেছি যে তারা যখন কোনো এমপ্লয়িকে হায়ার করবে, আহ, মেয়ে নিতে চায়, হ্যাঁ, কিন্তু না বাবা, মেয়ে মেয়ে নেব, এই তো আবার 2 দিন পর বিয়ে হবে, তারপরে মা হবে। মানে আমি এটা বলতে শুনেছি, তো সেগুলো খুব কি দুঃখজনক আমার মনে, আনফরচুনেট বলো তো। ভেরি আনফর্চুনেট। এইটা যদি একটু চেঞ্জ হয় না মানসিকতা, তাহলে খুব খুশি হব।